রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। যখনই আপনি রেগে যাবেন তখনই জানবেন আপনি পিছিয়ে গেছেন। হয়তো আপনি দেখবেন আপনি যে ব্যক্তির কারণে রেগে গেছেন ওই ব্যক্তি বুঝেও নাই, ও কিছু মানে ওর ভিতরে কোনো অনুভূতিই নাই, বাট আপনি কিন্তু খেপে টেপে মানে রাগ এমন একটা বিষয়। একটা মানে একটা গল্প আপনাকে শোনাই, সেটা হচ্ছে যে মনে করেন আপনি বিষ খাচ্ছেন, আপনি খাচ্ছেন বিষ আর আপনি অনুভব করছেন যে ওই ব্যক্তি মরে যাবে, অন্য একজন ব্যক্তি মরে যাবে। এটা কি আসলে হয়? আপনি বিষ খাবেন আর অন্যজন মরবে? লাইক এস আপনি যখন রাগ করছেন আপনি মনে করছেন আমি তার উপর রেগে আছি, অথচ ওই লাইক এস মনে করছেন আপনি বিষ খাচ্ছেন, আপনি নিজে নিজে বিষ খা। আসসালামু আলাইকুম। ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর পার্সোনালিটি, দ্যাট ইজ কল্ড ম্যাচুরিটি। যদি আপনি আপনার নিজেকে ম্যাচুরিটি মনে করেন, আপনি আপনার নিজেকে ম্যাচিউরড মনে করেন, আপনি আপনার পার্সোনাল জীবনে আপনার ব্যক্তিত্বের উপর যদি ম্যাচুরিটি এই শব্দটা যোগ করতে চান, নিজেকে ম্যাচিউরড করতে চান, তাহলে অবশ্যই কিছু চিন্তার আপনাকে পরিবর্তন করতে হবে। ফার্স্ট অফ অল প্রথমে থাকবে সেটা হচ্ছে যে মানুষের ছোট ছোট কিছু নেগেটিভ কমেন্টসকে আপনাকে এড়িয়ে চলতে হবে। ওই যে ওই কথাটা আমি প্রথমেই বলবো, সেটা হচ্ছে করিতে পারি না কোনো কাজ, সদা ভাই সদালাজ, সংশয় সংকল্প সদা টলে, পিছু লোকে কিছু বলে। এটা সারা জীবন ছিল, থাকবে। আপনি একটা কাজ করেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি একটা খারাপ কমেন্টস করে বসলো, আপনি যে কাজটা করেছেন হয়তো বা হাজারো মানুষ দেখেছে, এর মাঝখান থেকে একজন লোক খারাপ কমেন্টস করেছে। তো একজন ব্যক্তির খারাপ একটা কমেন্ট আপনাকে এত বেশি খারাপ লাগেছে, এত বেশি খারাপ লাগলো যে হাই সে আমাকে এমন একটা কথা বললো, এমন একটা কিছু করতে পারলো। এই যে একটা খারাপ কমেন্টস আপনার মাথায় ঢুকেছে, আপনি এখন সারাক্ষণ শুধু চিন্তা করতেছেন হাই আল্লাহ কি করব, সে কেন বললো, কিভাবে বললো। জাস্ট অল আর বি টেকে নর্মাল, আপনি একটা স্বাভাবিকভাবে নেন। কেন? তার ছোট্ট একটা কমেন্টস যদি আপনি ওভারকাম করতে পারেন, মনে করেন না অনেক মানুষ দেখেছিল, তার মধ্যে একজন মানুষ নেগেটিভ কমেন্টস করেছে, তার একজনের কমেন্টসের জন্য কেন সমস্ত কিছু শেষ করে দিতে হবে? কেন? নেভার। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যদি নিজেকে ম্যাচিউর মনে করেন, নিজের ম্যাচুরিটি নিজের মধ্যে নিয়ে আসতে চান, তবে প্রথম ধাপ হচ্ছে ওই মন্দ কমেন্টসটাকে ওখানেই শেষ করে দিতে হবে। ওখানেই শেষ করে দিয়ে আপনি যে কাজ করতে চাচ্ছেন, আপনি যে কাজ করার প্ল্যান করেছেন, ওই সিলেক্টেড কাজের উপরে ফোকাস বাড়িয়ে দিতে হবে। দেন এমনি এমনি ওভারকাম হয়ে যাবে। প্রথম প্রথম অর্জন যে আপনাকে মানুষের সিম্পল ছোট ছোট কিছু নেগেটিভিটিকে অবশ্যই ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে। দেন আপনি নিজেকে ম্যাচিউর দাবি করতে পারেন। এক। 2 নম্বর অপশন হচ্ছে জীবনে কিছু কিছু ছোট ছোট কাজ আছে যেগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। আমার চেহারা ভালো না, আমার আমি ভালো স্কুলে পড়ি না, আমার বাবার কিছু নাই, আমি গরিব, আমি গ্রামে বসবাস করি, আমার চেহারা ভালো না, হাজারো এক্সকিউজ থাকতে পারে। অল আর এক্সকিউজ ইজ নাথিং। মানে আসলে কোনো কিছু অর্জনের জন্য এক্সকিউজ চলে না, এটার জন্য একটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি শক্ত একটা মানসিকতা। আপনি শুধু শক্ত মানসিকতা থাকলেই সেটা হবে না, সাথে 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 শক্ত একটা এফোর্ট আপনাকে দিতে হবে। সাথে সাথে ওইটা অর্জন করার জন্য প্রয়োজনীয় যতগুলো তৎপরতা আছে, প্রয়োজনীয় যে ধাপগুলো আছে, এগুলো কমপ্লিট করতে হবে। ছোট ছোট কিছু থাকবে। এমন মানে পৃথিবীতে এমন কোনো মানুষকে আপনি পাবেন না যার প্রত্যেকটা সাইড পূর্ণাঙ্গভাবে সাজানো আছে। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ল্যাকিংস আছে। আপনি যে দেখেন, আপনি যে সফল ব্যক্তির কথা বলবেন, যারা পৃথিবীতে সফল হয়েছে, তাদের প্রত্যেকের পিছনে ছোটখাটো কিছু ভুল আছে, ভুল ত্রুটি আছে। তাদের কিছু কিছু অর্জন করতে গিয়ে কিছু কিছু বাধার সম্মুখীন হতেই হয়। আর এটাও তো আমরা জানি যে যে ফুলে কাটা নাই সে ফুলে কিন্তু মহত্ব নেই, এটা কেউ পছন্দ করে না। এটাই বাস্তবতা, দিস ইজ রিয়েলিটি। নেক্সট, আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যদি আমরা ম্যাচিউর হতে চাই, সেটা হচ্ছে দেখেন কিছু কিছু পাওয়া আছে, কিছু কিছু মানুষের জীবনে না পাওয়া আছে। এই না পাওয়াগুলোকে আপনাকে মেনে নিতে হবে। আমি কিছু পাইলাম না, ফর এক্সাম্পল, সেটা কি হতে পারে? আপনি কোথাও বেড়াতে গেছেন, সবাই হয়তো ভালো একটা খাবার পেলো, বা সবাইকে ভালো একটা মূল্যায়ন করা হচ্ছে, সবাই ভালো একটা, সবাই দাম, সবাইকে সবাই মূল্যায়ন করছে, অথচ দেখছেন যে আপনি আপনার অবস্থান থেকে খুব ভালো একটা মূল্যায়ন পাচ্ছে না, মানুষ আপনাকে মূল্যায়ন ভালো করছে না। নেভার। আগে আপনাকে বুঝতে হবে আপনাকে মানুষ কেন মূল্যায়ন করে। হয়তো বছরের শক্ত আপনার একটা অবস্থান তৈরি হয়নি, সব মানুষ আপনাকে মূল্যায়ন করছে না। ছোট ছোট কিছু অর্জন আছে, এগুলোকে বর্জন করতে হবে। এগুলো এই ছোট ছোট
ছোট ছোট কিছু দিকগুলোকে যদি আপনি একটু অ্যাভয়েড করে চলতে পারেন, যে না এটা এটা না হলে চলবে, উইল বি সাকসেসফুল লাইফে। এরকম অনেক ধাপ আপনি দেখবেন আপনার সামনে ঘটে যাবে, যেগুলো ছোট, যে অনেক জীবনে বন্ধু দেখবেন যারা এসেছিল আবার চলে গেছে, অল আর বি টেকে নর্মাল, এটা আহামরি কিছু না, এটা মেনে নিতে হবে। এটা মেনে নিতে পারলে আপনার জন্য সফলতা অপেক্ষা করছে। নেক্সট আরেকটা বিষয় আপনাকে মেনে নিতে হবে, সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন আসবে। অবশ্যই সময়ের সাথে সাথে যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনকে মেনে নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। সেটা কি, দেখেন আপনি হাই স্কুল জীবন, তারপরে কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, এখানে বেশ কিছু পরিবর্তন আপনি দেখবেন। যে এই বন্ধুদের সাথে একটা সময় আমি কত আড্ডা দিতাম, তারা কত আমার কাছের ছিল, তারা কত ভালোবাসতো। আপনি হয়তো সেই সময় চিন্তা করতেন যে তারা সব সময় আমার পাশে থাকবে, তারা আমার কাছে থাকবে, তাদের সাথে আমরা সময় দেব, আড্ডা দেব, সময় কাটাবো। কিন্তু আসলে মানুষের জীবন একটা মানে পরিবর্তনশীল, মানুষ সময়ের বিবর্তনে কিন্তু পরিবর্তন হয়। বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন পারিপার্শ্বিকতা তাকে কিন্তু পরিবর্তন করে দেয়। বিভিন্ন প্রফেশনাল, সাংসারিক বা অন্যান্য অনেক দায়িত্ব আছে যে তাকে পরিবর্তন করে দেয়। এই যে সময়ের সাথে সাথে যে মানুষের মাঝে একটা পরিবর্তন আসে, এই পরিবর্তনগুলোকে মেনে নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। সেটা হচ্ছে যে যদি আপনি এটা সহজে মেনে নিতে পারেন যে মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, আপনি যত দ্রুত এটা মেনে নেবেন, যত দ্রুত মেনে নিতে পারবেন, আপনি তত বেশি আপনার সফল হওয়ার সম্ভাবনাটা আরো বেশি বেড়ে যাবে। মেনে নিতে হবে, তার কারণ এটাই স্বাভাবিক যে মানুষ পরিবর্তন হবে। আর যদি বুঝতে পারেন যে আপনি ওই পরিবর্তনটাকে মেনে নিতে পারছেন না, এটা মেনে নিতে আপনার কষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার সফলতা হতে একটু বেশি সময় লেগে যায়। সহজ কথা হচ্ছে যে সময়ের বিবর্তনের যে পরিবর্তনটা হয় এটা আপনাকে মেনে নিতে হবে। ফর এক্সাম্পল আরেকটা কথা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে আমাকে আরেকটা গুণ অর্জন করতে হয়, যে আমি ইনস্ট্যান্ট কাউকে দেখলাম, ইনস্ট্যান্ট হয়তো বা সাপোজ মনে করছে একটা ব্যক্তি গ্রাম থেকে এসেছে, তার পোশাক, তার চেহারা দেখে মনে হচ্ছে যে হয়তো বা সে খুব একটা ভালো ফ্যামিলি না, বাট আপনি ইনস্ট্যান্ট তাকে দেখলেন এবং সাথে সাথে একটা কমেন্টস করে ফেললেন, এই গ্রামের মানুষ খ্যাত, ওর খুব হবে না, নেভার। এটা আসলে সাফিসিয়েন্ট না। একজন ব্যক্তির কর্মদক্ষতা, তার সততা, তার নিষ্ঠা, তার কর্মোদ্যম, তার ডেডিকেশন, এই যে দিকগুলো সে কোথা থেকে এসেছে এটার উপর নির্ভর করে না। হয়তোবা সে যে পরিবেশ থেকে এসেছে, যে এলাকা থেকে এসেছে, হয়তোবা তার কথাটা খুব একটা স্পষ্ট না, হয়তোবা সে ভালো ইংলিশ বলতে পারে না, হয়তোবা সে যে পোশাকটা পরে আপনার সামনে এসেছে, হয়তোবা তার পোশাকটা অতটা স্মার্ট না, বাট আপনি তাৎক্ষণিক দেখে যে সিদ্ধান্তটা নিলেন, যেটা আপনি মনে মনে ভাবলেন যে হয়তোবা সে এটা হবে, অ্যাকচুয়ালি না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা একটু সিনিয়র হয়ে গেছে, আমরা কিন্তু একটা সময় ছোটবেলায় ভাবতাম যে ইনস্ট্যান্ট যেটা সামনে দেখতাম সেটাকেই ওটা দিয়ে বিবেচনা করতাম। কিন্তু যারা নিজে একটু ম্যাচুইড হয়ে গেছে, আমরা যারা একটু বড় হয়ে গেছে, তারা কিন্তু ইনস্ট্যান্ট একটা কিছু দেখে কিন্তু বিবেচনা করি না, তার আগে পিছিয়ে আরো কিছু দেখি, একটু ডিপে যায়, একটু গভীরে যায়, তাকে জানার চেষ্টা করে দেন একটা ডিসিশন নিই। উদ্দেশ্য হচ্ছে সকল কথার সামারি হচ্ছে এটাই, যে ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে কাউকে কোনো কিছু দেখে কিন্তু মেজারমেন্ট করা যাবে না। অবশ্যই একটু ভেবে, একটু তার ভিতরে গিয়ে একটু চিন্তা ভাবনা করে তার সম্বন্ধে একটা ডিসিশন নিতে হবে। তার কারণ থাকতে পারে তার মধ্যে এমন কিছু গুণ যেটা আমার মধ্যে নাই, পরবর্তী হয়তোবা সেটার উপলব্ধি আমাকে জাগ্রত করতে পারে। ইয়েস, আমরা ইনস্ট্যান্ট দেখে অবশ্যই কাউকে তাৎক্ষণিকভাবে বিচার বিশ্লেষণ করব না। দ্বিতীয়ত হচ্ছে একটু ভিডিওটা লম্বা হবে, ভিডিওটা না টেনে দেখতে হবে। অবশ্যই অনেক কিছু মেসেজ আপনার জন্য অপেক্ষা করছে। সেটা হচ্ছে যে আপনি আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে কন্ট্রোল ইউর অ্যাংরি, রাগ কন্ট্রোল করতে হবে। এখানে একটা হাদিসের আপনাকে রেফারেন্স দেয়, আল্লাহ রাসূল বলছে যে যদি কোনো ব্যক্তি নিশ্চিত বিষয় জেনে ওই আর্গুমেন্ট থেকে, ওই তর্ক বিতর্ক থেকে নিজেকে বিরত রাখে, মানে তর্ক এত মন্দ একটা জিনিস যে আল্লাহ রাসূল বলছে যে নিশ্চিত বিষয় জেনেও কেউ যদি কোনো তর্ক থেকে নিজেকে দূরে রাখে, সে আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। তারপর এখান থেকে আপনি একটা বিষয় বলছেন যে শরীয়তের কিন্তু শক্ত একটা অবস্থান আছে যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষের সাথে তর্কে জড়ানো যাবে না। এমন একটা বিষয় নিয়ে হয়তো আপনি একটা বিষয় নিয়ে ডিবেট করলেন, তর্ক করলেন, তার সাথে আপনি জিতে গেলেন, সাময়িক জিতলেন, জিতাতে কি হলো,
আপনি মনে করলেন যে আমি তাকে হারিয়ে দিলাম, আমি সফল হয়ে গেলাম। এই যে আপনি তাৎক্ষণিকভাবে মনে করলেন যে আমি অনেক বড় সফল মানুষ হয়ে গেছি, অনেক ভালো কিছু হয়ে গেছে, আপনি মনে করছেন। অ্যাকচুয়ালি কিন্তু না। এটা আসলে এই যে আপনার মনের মধ্যে যে একটা ইগো কাজ করেছে না, যে আমি তাকে অনেক কিছু করে ফেলেছি, এই যে আপনি আপনার বেসিক ইফোর্ট থেকে কিছু সময়ের জন্য পিছিয়ে গেলেন, এটা আপনার নেগেটিভ সাইড। সহজ উপায় হচ্ছে জানার সত্ত্বে অবশ্যই কোনো প্রকার ছোটখাটো বিষয়ে কখনো তর্কে জড়ানো যাবে না। তর্কের মাধ্যমে যে অর্জনটা হয় সাময়িকভাবে, হয়তো আপনি ডিবেটে জিতে গেলেন, মানসিক যে প্রশান্তিটা হয় এটা আসলে প্রকৃত শান্তি না। ওই ব্যক্তিটা, আপনার প্রতিপক্ষ যে ছিল, সে যে কষ্টটা পেয়েছে, ওই তুলনায় আপনার এই অর্জনটা কিছুই না। এক। 2 নম্বর কথা হচ্ছে যে রাগ কন্ট্রোল করতে হবে। আর রাগা যাবে না। ওই যে একটা কথা জানেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগা যাবে না। যখনই আপনি রেগে যাবেন তখনই জানবেন আপনি পিছিয়ে গেছেন। হয়তো আপনি দেখবেন আপনি যে ব্যক্তির কারণে রেগে গেছেন, ওই ব্যক্তি বুঝেও নাই, ও কিছু মানে ওর ভিতরে কোনো অনুভূতিই নাই, বাট আপনি কিন্তু খেপে টেপে মানে রাগ এমন একটা বিষয়। একটা গল্প আপনাকে শোনাই। সেটা হচ্ছে যে, মনে করেন আপনি বিষ খাচ্ছেন, বিষ, আর আপনি অনুভব করছেন যে ওই ব্যক্তি মরে যাবে, অন্য একজন ব্যক্তি মরে যাবে। এটা কি আসলে হয়? আপনি বিষ খাবেন আর অন্যজন মরবে? লাইক এস। আপনি যখন রাগ করছেন, আপনি মনে করছেন আমি তার উপর রেগে আছি, অথচ ওই লাইক এস মনে করছেন আপনি বিষ খাচ্ছেন, আপনি নিজে নিজে বিষ খাওয়া আর অন্যকে মরে যাওয়া। যেমন অন্য কারোর উপরে রাগ করা আর নিজের কাছে কিছু মন্দ চাওয়া বা অন্যের কিছু ক্ষতি কামনা করা, লাইক এস। সহজ কথা হচ্ছে রাগা যাবেন না। আমি আবারও বলি, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ রাগ করা যাবে না। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা আমরা একটু দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফের কত মানুষ তার উপরে অকাথ্য নির্যাতন করেছিল। আল্লাহ রাসূল কিন্তু রাগেন নাই। রাগ করে যদি একবার তাদের জন্য বদ্ধ করে ফেলেন, সবকিছু ধ্বংস হয়ে যেত, তিনি এটা করেন নাই। তার মানে আমাদের যে আদর্শ, আমরা সেখান থেকে যদি শিক্ষা গ্রহণ করি যে আমাদের রাগা যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের লাইফের সফলতা বলেন, নিজেকে ম্যাচুরিটি বলেন, বা নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট বলেন, যেটাই বলেন না কেন, সমস্ত কিছু অর্জন করার জন্য কিন্তু আমাদের রাগকে অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। হে গাইস, আমরা আর একটা বিষয় সম্বন্ধে জানবো। সেটা হচ্ছে যে আমাদের আরও একটা গুণ নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। যদি আমরা নিজেকে ম্যাচিউর মনে করি, নিজেকে মানে একটু সিনিয়র মনে করি, নেক্সট অপশন হচ্ছে ভিন্নতাকে মেনে নিতে হবে। ভিন্নতা কেমন? সমাজে যতগুলো মানুষ বসবাস করবে, তারা কিন্তু সবাই আপনার মনের মতো হবে না। নানা ম্যান, নানা মাইন্ড, নানা মানুষ, নানা মনির, নানা মত। মানে এক একজনের মত, এক একজনের চেহারা এক এক রকম। কেউ হয়তো একটু এমনভাবে চলতে ভালোবাসে, ওকে খারাপ লাগলে চলবে না। আপনি একটা বিষয় মানে বিশ্বাস করতে হবে যে একটি সমাজে একজন ভালো মানুষ থাকবে, একজন দিনদার মানুষ থাকবে, একজন পরহেজগার মানুষ থাকবে, একজন চোর থাকবে, একজন নেশাখোর মানুষ থাকবে। সবাই মিলেই কিন্তু একটা সমাজ তৈরি হয়। আপনি যদি একচেটিয়াভাবে কেন সে খারাপ হলো, কেন এটা খারাপ, এটা আসলে যদি এককভাবে চিন্তা করে থাকেন, শুধু আপনার স্ট্রেস বাড়বে, আপনার শুধু হেজিটেশন বাড়বে, বাট এখান থেকে কোনো পরিবর্তন আসবে, কোনো অর্জন আসবে না। মানে ভিন্নতাকে মেনে নেওয়ার মতো আপনার মানসিকতা থাকতে হবে। সেই ব্যক্তি আপনার মতো হবে না। সে একজন, আপনি একজন, ওর একটা ইউনিক একটা পার্সোনালিটি আছে, আপনার একটা ইউনিক পার্সোনালিটি আছে। এটা মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। ইনস্ট্যান্ট সামারি হচ্ছে এই যে আপনি যখন কোনো ভিন্ন কিছু দেখবেন, যেটা দেখেন না কেন, এটা মেনে নেওয়ার মতো একটা মানসিক সেট আপ থাকতে হবে। ইয়েস, মানে সব কিছু স্বাভাবিক, এটা হতেই পারে, এটা নতুন কিছু না। নেক্সট, আমাকে আরো একটা বিষয় অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে যে দেখেন, যে অবস্থাতে আছেন, যখন আপনি যে অবস্থাতে আছেন, সেই অবস্থাতে নিজেকে সুখী অনুভব করতে হবে। আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সুন্দর একটা বউ নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার অনেক কিছু নাই, আমি অনেক কিছু চিন্তা করি। এভার ইটস নাথিং। সুখে থাকার জন্য আপনার সুন্দর একটা শুধু মন দরকার। আপনি মানে কি আছে, কে দিল না, কে আমাকে দিল, কে মন্দ বললো, কে খারাপ বললো, সে অনেক বেশি ভেবে ফেললো, না, ইট ইজ নাথিং। সুখে থাকার জন্য আপনি নিজেকে কি মনে করছেন, এটাই যথেষ্ট। আপনার সুখে থাকার জন্য শুধু আপনার একটা শক্ত মানসিকতা দরকার, কিছু দরকার নাই, আর কোনো কিছু প্রয়োজন হবে না। আপনি শুধু মনে করবেন আমি ভালো আছি, আমি সুখে আছি,
আর আমরা যারা ইসলাম ধর্মকে মেনে চলি, অবশ্যই তো আমরা জানি আমরা যখন যে অবস্থাতে থাকি না কেন সেই অবস্থাতে সেই রবের শুকরিয়া করতে হবে। তো আশা করি আজকে আমরা যতগুলো বিষয় নিয়ে যতগুলো টপিকস নিয়ে কথা বললাম, প্রত্যেকটা কথা একটি কথাও যদি আপনার গ্রহণযোগ্য মনে হয়, মানার যোগ্য মনে হয়, অবশ্যই আপনি আপনার প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করে যদি বিন্দু মাত্র একটু উপকার হয়, আমার আজকের এই ভিডিওর এটাই সফলতা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কয়েক ভিডিওতে। আসসালামু আলাইকুম।